হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। মাই লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে নিয়ে চলে এসেছি আরেক রেসিপি। আমরা পুঁই শাক অনেক রকমভাবে অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকে। তো আজকে আমি পুঁই শাকেরই এক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি পুঁই শাক মুসুর ডালের বড়া দিয়ে তরকারি। তো পুঁই শাকের মুসুর ডালের দিয়ে বড়া দিয়ে তরকারি বানাতে আমার কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা জানার জন্য পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থেকো। তো মুসুর ডাল দিয়ে পুঁই শাকের তরকারি করার জন্য এখানে আমি মোটামুটি 1 কাপ মুসুর ডাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে পুঁই শাক কেটে নিয়েছি। তার সাথে আমি নিয়েছি মিষ্টি কুমড়া, বেগুন, আলু, আর এটা হচ্ছে মিষ্টি আলু। আর মশলার মধ্যে আমার কি কি লাগছে চলো দেখিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে আমার লাগছে এখানে 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন গোটা সাদা জিরে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত, আর ছোট্ট একটা পেঁয়াজ 2 টুকরো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য লাগছে আমার 5 ফোড়ন। তো এখন চলে যাব রান্নার দিকে। তো সবার প্রথমে এখানে আমি আগে ডালটা পেস্ট করে নেব মিক্সিতে। এক্সট্রা জল দিব না, যা জল আছে এতেই পেস্ট করব। তো ডালটা পুরো নিয়ে নিয়েছি। এখানে আমি একদম ছোট চামচের 1 টেবিল স্পুন নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি মিক্সি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এবার আমি পেস্ট করে আসছি ডালটা। তো এইখানে আমি এই যে ডাল পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর একটা জিনিস, অনেক সময় হয় ডালটা একটু পাতলা হয়ে যায়, সেই জায়গায় আমরা অল্প 1 থেকে 2 চামচ এখানে বেসন মিলিয়ে নিতে পারি। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। আর আমি বড়াগুলো একদম বেশি বড় না, ছোট ছোট করে ভাজবো। এই যে এরকম ছোট ছোট করে। তো বড়াগুলো হালকা লাল করে আমি ভেজে তুলে নেব। তো বড়াগুলো একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে, আরেক দিকটা একটু হালকা হালকা লাল করে ভেজে আমি বড়াগুলোকে তুলে নেব। খুব একটা কড়া করব না। তো মোটামুটি বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিই। এখানে আমি বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে আমি বাকি বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি। বাকি বড়াগুলো সেম ওইভাবে ভেজে আমি তুলে নেব। আমি এইভাবে সব বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখন আমি এই তেলে ফোড়ন দিয়ে দিব 5 ফোড়ন। 5 ফোড়ন আমি 1 টেবিল স্পুন নিয়েছি। তারপরে আমি এখানে একে একে সবজি দিয়ে দিব। সবার প্রথমে দিব আলু আর মিষ্টি আলু।
দুটোকেই আমি কিছুক্ষণ একটু হালকা লাল করে ভেজে নেব। এদিকে আলু আর মিষ্টি আলু ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা জিরে গোটা, 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, আর এখানে একটা ছোট্ট পেঁয়াজ 2 টুকরো করে রেখেছিলাম ও সেটা, আর 5টা কাঁচা লঙ্কা। এগুলো সব একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। আলু আর মিষ্টি আলু দেওয়ার পরে অনেকক্ষণ ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো, মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়াটা দিয়েও কিছুক্ষণ ভাজবো। সবার শেষে দিয়ে দিব বেগুন। আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজতে ভাজতে 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, নুনটা পরে দেব। কুমড়ো দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি নিজের আন্দাজ অনুসারে নুন। নুনটা সবাই যে যারা আন্দাজ অনুসারে দিবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। তারপরে আমি এখানে দিয়ে দেব এখানে আমি পেস্ট করে রাখা মশলা, সেটাও দিয়ে দেব। তো মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক আর বেগুন। বেগুনটা সবার লাস্টে এই জন্য দিব, নাহলে পুরো গলে যাবে। হালকা মশলাটা কষিয়ে নেবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক আর বেগুন। একসাথে দিয়ে দিলাম দুটো। দিয়ে মশলার সাথে ভালো করে মিলিয়ে নেব। এখন গ্যাসের আঁচটা মিডিয়াম করে, মিডিয়ামের থেকেও আর একটু লো করে দেব। দিয়ে আমি এখানে একটা চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। একদম কম আঁচে হতে থাকবে, তাহলে পুঁই শাক ডাঁটা আর বেগুন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি এখন কোনো রকম জল দিব না, এর থেকে যে জলটা বেরাবে তাতে সিদ্ধ হবে। তো দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকা। এবার ঢাকনাটা খুলে নেব, আর ঢাকনাটা খুলে নিয়ে দেখো পুঁই শাক থেকে কতটা জল বেরিয়েছে। যেহেতু জলে ভিজিয়ে রেখেছিলাম পুঁই শাকটা, এখানে কোনো রকম আমি জল দিইনি। আর বেগুনও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে এখন আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়াগুলো। বড়া দিয়ে গ্যাসটা অফ করে নেব, কারণ ডালের বড়াতে যতটুকু ঝোল আছে এটা টেনে নেবে।
তারপরে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন ঘি। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন ঘি। ঘি দিয়ে ভালো করে তরকারিটা নেড়ে চেড়ে নেব। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঘরে আমি কিভাবে পুঁই শাক ডালের বড়া দিয়ে করে থাকি। আর এইভাবে যদি কম আঁচে পুরো তরকারিটা করা হয় তো আলাদাভাবে জল দিতে লাগে না, আস্তে আস্তে ডাঁটা বেগুন আলু সবই সিদ্ধ ভালোভাবে হয়ে যায়। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাড়িতে আমি কিভাবে মুসুর ডালের বড়া দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করে থাকি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই পাশে থেকো। আজকের জন্য এতটাই। চলো বাই বাই।